পর্যায়ে এসে আপনাকে একটা মডেল শেয়ার করছি, এবং মডেলটি হচ্ছে স্টার। স্যার আমাদের বাচ্চারা তারা প্রত্যেকে হয়তো পড়াশোনায় তারা অর্ডিনারি, কিন্তু লাইফ স্কিল এডুকেশন যদি তাদের মধ্যে থাকে তারা এক্সট্রা অর্ডিনারি হতে পারে। স্যার কিভাবে? আপনি একটা কোড মনে রাখুন, স্টার, STAR, স্টার। আমরা জানি স্যার স্টার মানে তারা। প্রত্যেকটি বাচ্চা ছেলে স্টার হতে পারে। স্টার একটি শব্দ, প্রত্যেকটির একটি করে অ্যাক্রোনিম আছে, প্রত্যেকটির একটা ফুল ফর্ম আছে। এস মানে স্যার স্টপ। বাচ্চাকে স্যার বলুন যখন কোনো কঠিন পরিস্থিতি আসবে তাকে থামতে বলুন। এস ফর স্টপ, অর্থাৎ থামতে বলুন। এবং তারপরে এ ফর আপনি ওকে বলুন টি ফর তাকে বলুন থিঙ্ক, অর্থাৎ তাকে ভাবতে বলুন। প্রথমে থামতে বলুন, তারপর ভাবতে বলুন, এবং তৃতীয় এ মানে হচ্ছে স্যার অ্যাক্ট, তারপর কাজ করতে বলুন। যদি সেটা করতে পারে STA, তাহলে অটোমেটিক্যালি তার আরও চলে আসবে। আর মানে হচ্ছে স্যার রেজাল্ট, আর মানে হচ্ছে স্যার সলিউশন। সে কিন্তু সমাধান করতে পারবে সেই পরিস্থিতিটাকে, কঠিন পরিস্থিতিটাকে সে কিন্তু তার অনুকূলে আনতে পারবে, তার ফেভারে আনতে পারবে, এবং সে কিন্তু যে কোনো কঠিন পরিস্থিতি দেখতে কিন্তু মানে সাঁতরে পার হওয়ার বা পেরিয়ে যাওয়ার একটা খুব সুন্দর একটা মানে সিচুয়েশন সে ক্রিয়েট করতে পারবে নিজে নিজে। স্টার, স্যার স্টার আপনারা বুঝতে পেরেছেন? স্টার যদি কাইন্ডলি কেউ একজন স্টার একটু লিখে বলেন STAR, যদি কাইন্ডলি কেউ টেক্সট করেন STAR, যদি বুঝতে পারেন তাহলে STAR এটা কাইন্ডলি কেউ একজন টেক্সট করতে পারেন। নিচে আপনার ওখানে অপশন আছে স্টার, STAR। স্যার মাইকটা স্যার অফ করবেন, কাইন্ডলি মাইকটা অফ করবেন। স্টার। তো স্যার আপনার সন্তানটাও স্টার হতে পারে যদি সে, হ্যাঁ থ্যাংক ইউ স্যার, প্রীতম দত্ত থ্যাংক ইউ সো মাচ স্টার। সুদীপ বাবু থ্যাংক ইউ সো মাচ স্টার লিখেছে, থ্যাংক ইউ। হেমন্ত কর্মকার থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রোগ্রামটা দেখুন আজকে যতক্ষণ চালাই দেখবেন খুব সুন্দর। আজকে প্রোগ্রামটা আশা করি বিগত দিনের চাইতে আরো সুন্দর, আরো ট্রান্সফরমেশনাল, লাইফ চেঞ্জিং একটা সেমিনার হবে আমি আশা করছি এটা। স্যার স্টার আপনার স্যার সেই শিক্ষার্থীটাকে যখন আপনি স্টার বানাতে পারবেন তাহলে আপনি হয়ে যাবেন স্টার ক্রিয়েটার, আপনি হয়ে যাবেন স্টার মেকার। বুঝতে পারছেন স্যার? আপনি হয়ে যাবেন স্টার ক্রিয়েটার, অর্থাৎ আপনি স্টার তৈরি করছেন। তাহলে আপনার আত্মবিশ্বাসটা কোথায় যাবে? আর সে যখন জানবে আপনি সেটা করতে পারেন, যে সমস্ত বাচ্চারা তারা তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে আসার জন্য যদি দেখেন যে তার মধ্যে সত্যি কোনো একটা কাজ কঠিন পরিস্থিতিতে যদি জানেন, তাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি থামো, থামার পর তুমি ভাবো, এবং ভাবার পর তারপর তুমি কাজ করো, তাহলে দেখবেন স্যার, এবং এতে কিন্তু সে রেজাল্ট পাবে। এটা যদি করতে পারে স্যার আপনি ওর খাতায়, আমি স্যার আপনাকে রিকোয়েস্ট করছি ওর খাতায় লিখে দেবেন আপনার সিগনেচার করে ইউ আর এ স্টার কিড। স্যার লিখুন, কি একজন টেক্সট করুন প্লিজ, ইউ আর আ স্টার কিড, ইউ আর আ স্টার কিড, ইউ আর আ স্টার কিড। স্টার কিড হতে পারে আপনার সন্তানটি যদি তার মধ্যে এই সামান্য জিনিসটা স্যার, যে কোনো কাজ, যে কোনো কঠিন পরিস্থিতি, হয়তো তার ভাই তার কাছে খেলনাটা নিয়ে নিয়েছে, তার রাগ হয়ে গেছে, হয়তো তার আব্বুর কাছ থেকে কোনো একটা জিনিস হয়তো সে পায়নি, এই জন্য তার রাগ হয়ে গেছে, আপনি সঙ্গে সঙ্গে তাকে এটা শেখান, স্টপ, থিঙ্ক, অ্যাক্ট অ্যান্ড ইটস ইউর রেজাল্ট। এটাকে স্যার এইভাবে নিতে পারেন। আরটা আমি বলছি আপনাকে, ACR, বেটার অ্যাওয়ারনেস, বেটার চয়েসেস অ্যান্ড বেটার রেজাল্ট। স্যার আবার বলছি, বেটার অ্যাওয়ারনেস, বেটার চয়েসেস অ্যান্ড বেটার রেজাল্টস। ফর এক্সাম্পল ধরে নিন আমরা যদি আমাদের নিজেদের আশেপাশে সম্পর্কে বেটার অ্যাওয়ারনেস হতে পারি তাহলে আমরা কি বেটার চয়েস করতে পারবো, আর বেটার চয়েস যদি করতে পারি তাহলে স্যার বেটার রেজাল্ট পাবো। থ্যাংক ইউ স্যার, পেভরি মডার্ন MSK থ্যাংক ইউ সো মাচ, ইউর স্টার কি লিখে দিয়েছেন স্যার। আপনি আপনার যদি ছেলে বা মেয়েটিকে তার সেই পারফরমেন্সটা যদি সত্যি সে থেমে ভাবে তারপর কাজ করে তাহলে স্যার আপনি তার খাতায় লিখে দেবেন ইউ আর স্টার কি, এবং নিচে স্যার সিগনেচার করবেন, ডেট দিয়ে দেবেন, দেখবেন এটি তার জীবনে সারা জীবন মনে রাখবে। কারণ স্যার ছাত্র স্যার, যে কোনো ছাত্রছাত্রী স্যার মনে রাখেন আপনার কথা, ছাত্রছাত্রী মনে রাখেন আপনার কাজ, কিন্তু কোন একটা ছাত্র বা ছাত্রীর হৃদয়ে আপনি যে অনুভূতি দিয়েছেন তার ছেলে মেয়ে কখনো স্যার ভোলে না, কখনো ভোলে না। আমি আবারও বলছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট লাইন স্যার, ভেরি ইম্পর্টেন্ট লাইন। ছাত্রছাত্রী মনে রাখেন আপনার কথা, ছাত্রছাত্রী মনে রাখেন আপনার কাজ, কিন্তু ছাত্রছাত্রীদের জীবনে আপনি কি অনুভূতি দিয়েছেন তা ছাত্রছাত্রী ভুলে না, কখনো আজীবন মনে রাখে। এটাই স্যার হতে পারে আপনার সেই অনুভূতি, ইউ আর স্টার কিড। নেক্সট স্যার আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। তো স্যার দেখবেন রাজারা রাজসভাতে যে কোনো রাজারা তাদের দেখবেন আমরা দেখে থাকি আকবরের রাজসভাতেও বীরবল ছিলেন। কেন ছিলেন? তার কারণ হচ্ছে আকবর তিনি যখন কোনো একটা বিষয় সমস্যায় কোনো একটা কঠিন পরিস্থিতিতে পড়তেন তখন কি হতো,
তখন তিনি নিজের মতো করে ভাবতেন, তিনি তিনার চোখ দিয়ে ভাবতেন, তিনি তিনার কান দিয়ে ভাবতেন। কিন্তু যখন বীরবলকে জিজ্ঞেস করতেন, বীরবল দেখো তো আমি একটা সমস্যায় পড়েছি, তুমি এটাকে নিয়ে কি ভাবছো, এটা কি হতে স্যার, বীরবল তার মতো করে বলতো, এই দুটোকে কম্পেয়ার করে রাজা কিন্তু সিদ্ধান্ত নিত। কিন্তু আজকে আমরা ছেলে মেয়েরা, আমরা নিজেরাও, আমরা বিতর্ককে স্যার কিন্তু দিচ্ছি না, মানে একটু প্রমোট করছি না স্যার, একটি হেলদি এনভায়রনমেন্ট, একটি হেলদি আর্গুমেন্ট, একটি হেলদি বিতর্ক খুবই। এবং দেখবেন রাজারা, এটাকে বলা হয় স্যার টার্ন কোট আর্গুমেন্ট, অর্থাৎ টার্ন কোট প্রতিযোগিতা, টার্ন কোট আপনার শুনে থাকবেন হয়তো, টার্ন কোট বিতর্ক। তো রাজারা রাজসভাতে কিন্তু দেখতেন, তারা কিন্তু এই সমস্ত বিতর্ক জিনিসগুলোকে খুব উৎসাহ দিত, যার জন্য কিন্তু রাজারা যদি সৎ রাজা হয় তাহলে খুব সুন্দরভাবে সে কিন্তু রাজ্য শাসন করতে পারত। আমরাও কোন একটা বিষয়কে, আজকে আমরা বিরোধী পক্ষের কথা শুনতে চাই না, আমার প্রতিপক্ষের কথা শুনতে চাই না বলে আজকে কিন্তু নিজের মতো করে করতে গিয়ে স্যার ভুল হয়ে যায়, মারাত্মক ভুল হয়ে যায়। এবং যখন মারাত্মক একটা এডুকেশন লেভেলে গিয়ে মারাত্মক ভুল করে বসি, আসলে স্যার এডুকেশনে কখনো ভুল হয় না, কোনো একটা কাজ করতে গিয়ে কোনো ভুল হয় না, ওটা বুঝার ভুল স্যার, ওটা অ্যাওয়ারনেসের ভুল। আমি বললাম না, বেটার অ্যাওয়ারনেস প্লাস বেটার চয়েসেস ইকুয়াল টু বেটার রেজাল্ট। তো আমরা যদি ভালোভাবে এই বিষয়গুলোকে ভালোভাবে জানতে পারি, ভালোভাবে, কারণ স্যার লাইফ ইজ এ চয়েস। স্যার দেখুন স্যার, লাইফ ইজ এ চয়েস, you can be both positive, you can be negative, you can be mentally strong, you can be strongly mental। তো এই কথাগুলো স্যার মাথায় রাখতে হবে। এবং আমরা এরপরে সামনের দিকে এগিয়ে যাব। দেখুন স্যার, একটা ছেলে, ধরুন আপনার কোন একটা ক্লাসে কোন একটা ছাত্রকে আমি কি যে একটা বিতর্ক দিচ্ছি আপনাদের সামনে ক্রিটিক্যাল থিঙ্কিং কে সুন্দর করার জন্য, সেটা কি, ধরুন আমার নামে একটা ছেলে বা আব্দুর রহমান নামে একটা ছেলে বা যে কোনো একটা রিঙ্কু বা যে একটা ছেলে বা মেয়ে আপনার ক্লাসের, দেখা গেল তার বন্ধুরা অনলাইন গেম খেলছে এবং তাকে অনলাইন গেম খেলার জন্য ডাকছে, এবং তার মা এবং তার শিক্ষাদাতারা বলে দিয়েছে যে না, এই সমস্ত অনলাইন গেম, নতুন নতুন অনলাইন গেম এসছে, পাবজি, ফ্রি ফায়ার, এগুলো কিন্তু আমাদের আমাদের শরীরের জন্য, আমাদের মনের জন্য, মস্তিষ্কের জন্য খুবই ডেঞ্জারাস, তুমি এগুলো থেকে বেঁচে থাকবে। তারপরও তার শিক্ষার্থীরা, তার সহপাঠীরা তাকে ডাকছে, আপনি এই ছেলেটিকে বা মেয়েটিকে কি উপদেশ দেবেন, এবং সে কিভাবে ক্রিটিক্যালি সে এভালুয়েট করতে পারবে, এবং এখানে সমস্যাটি কার, কিভাবে সে সমাধান করতে পারে ক্রিটিক্যালি সে থিঙ্কিং করে। স্যার যদি কেউ একজন বলেন কোন একটা ছাত্রকে তার বন্ধুরা হয়তো অনলাইন গেম খেলার জন্য, যেগুলো মারাত্মক লেভেলের অনলাইন গেম, আমি বর্ষিমল হাই স্কুলকে বলছি, বর্ষিমল হাই স্কুল থেকে যে আছেন যদি কাইন্ডলি অন করেন, যদি বলেন এটা বর্ষিমল হাই স্কুল কি আছেন যদি কাইন্ডলি বলেন, শুনতে পাচ্ছেন স্যার, শুনতে পাচ্ছেন? বর্ষিমল হাই স্কুল স্যার শুনতে পাচ্ছেন না? আপনার ওখানে অডিওটা অন করেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আরেকজন, কেউ একজন, মোমিনটোলা সিনিয়র মাদ্রাসা কি আছেন? মোমিনটোলা সিনিয়র মাদ্রাসা যদি কাইন্ডলি বলেন যে আপনার ক্লাসের কোন একটা ছাত্রকে কেউ কোন মারাত্মক লেভেলের অনলাইন গেম খেলতে তাকে ডাকছে, যেটা খেলতে আপনি নিষেধ করেছেন, তার মা বাবাও নিষেধ করেছে, এরকম সিচুয়েশনে সে কি বলবে, ক্রিটিক্যালি কিভাবে থিঙ্কিং করবে যাতে সে এই সমস্যা থেকে ফিরে আসতে পারে, যদি কেউ একজন শেয়ার করেন। মোমিনটোলা সিনিয়র মাদ্রাসা, আচ্ছা, মঞ্জুশ্রী ম্যাডাম কাইন্ডলি বলবেন, মঞ্জুশ্রী ম্যাডাম বলবেন। হ্যাঁ ম্যাডাম বলুন, মঞ্জুশ্রী ম্যাডাম বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এভাবে বিভিন্ন সমস্যা হতে পারে, দেখুন, যে সেটা অনলাইন গেমের জায়গায় ড্রাগস হতে পারে, সিগারেট হতে পারে, আর কোনো নেগেটিভ মানে কার্যকলাপ করার জন্য তার বন্ধুটাকে ডাকতে পারে। এই সমস্ত ক্ষেত্রে স্যার ওকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে তাকে স্যার ক্রিটিক্যালি থিঙ্কিং এজ অ্যাবিলিটি, ক্রিটিক্যালি থিঙ্কিং স্কিলসটা স্যার তাকে শেখাতে হবে। তা নাহলে কিন্তু দেখুন স্যার, না বলতে শিখতে হবে, বাচ্চাদের কিন্তু না বলা শেখাতে হবে। না বলাটাও স্যার কিন্তু হ্যাঁ বলা। যদি কেউ না বলতে পারে জীবনে, না বলাটাও কিন্তু স্যার হ্যাঁ বলা হতে পারে, তার জন্য না বলা, কিন্তু তার নিজের জন্য স্যার, নিজের জন্য কিন্তু স্যার এটা হ্যাঁ বলা হবে। তো কি একজন বলেছিলেন, তুমি না বলতে শেখো, দেখবে না বলাটা তোমাকে মুক্ত করে দেবে। তো আমি স্যার বলবো বাচ্চাদেরকে এই সমস্ত সিচুয়েশনে আমরা যদি ওদেরকে, দেখুন স্যার, ওলা উবের, এদের স্যার কিন্তু কোনো গাড়ি নেই। আপনি যদি কলকাতা যান, কলকাতা গিয়ে আপনি দেখবেন ওলা উবের, এরা কিন্তু দেখবেন মানে পৃথিবীতে সবচেয়ে গাড়ি মালিক মনে হচ্ছে এরা। ওলা উবেরের কাছে যত গাড়ি, আমরা নিজেরা গিয়ে রেজিস্ট্রেশন করছি
এবং কলকাতার বুকে আমরা গেলে ওলা কিংবা উবের অনলাইনে আমরা বুক করছি, দেখুন ওলা উবেরের না কোনো গাড়ি আছে, কিছু নেই, জাস্ট একটা সফটওয়্যার। আমরা কিন্তু যখন কলকাতা যেতাম এর আগে দেখেছি আমরা গাড়িতে চাপতাম, সেখানে গাড়ির মালিকের গাড়িতে চাপতাম, কিন্তু এখানে ওলা উবের কোথায় বসে আছে, শুধু স্যার ক্রিটিক্যালি থিঙ্কিং করার জন্য, তারা কিন্তু একটা সমস্যাকে বোঝার জন্য, তারা কিন্তু একটা প্রবলেম সলভিং একটা প্রোডাক্ট তারা কিন্তু। আমি বলবো এরকম সোসাইটিতে আমাদের বিভিন্ন রকম সমস্যা আছে। এই সমস্যাগুলোকে শুধু অসম্ভব যদি বলি, এই সমস্যাগুলো থেকে যদি আমরা দূরে চলে যাই, তাহলে কখনো এগুলো আমরা সমাধান করতে পারবো না। বরং বরং আমরা স্যার কখনো আলাদা জিনিস করতে যাব না। আমি ছেলে মেয়েদেরকে বলি, ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, ডু দ্য থিংস ডিফারেন্টলি। স্যার ওলা উবের এই কাজটাই করেছে, তারা কিন্তু একই রকম জিনিস, তারা কিন্তু গাড়ি চালিয়েছে, কিন্তু স্যার কি ডিফারেন্টলি করেছে তারা। তো আমি বাচ্চাদের বলবো আপনারা এই কোটেশনটা শোনাবেন, ডোন্ট ডু ডিফারেন্ট থিংস, ডু দ্য থিংস ডিফারেন্টলি। দেখুন স্যার, ডোন্ট স্পিক ডিফারেন্ট ওয়ার্ডস, ডু স্পিক দ্য ওয়ার্ডস ডিফারেন্টলি। এই একইভাবে স্যার আমরা যদি বাচ্চাদেরকে শেখাতে পারি, তাহলে কিন্তু দেখবেন আজকে ওলা উবেরের মতো তারা কিন্তু কোন একটা কোন একটা এনভায়রনমেন্টে, তারা কোন একটা ব্রাঞ্চে, তারা কোন একটা এরিয়াতে হতে পারে, তারা টপ হতে পারে। আজকে তারা কিন্তু যে কোনো একটা সোশ্যাল ইনোভেশন প্রজেক্ট যদি চালু করতে পারে, তাহলে সেটাই স্যার তার কিন্তু একটা বিজনেস হয়ে যাবে। তো ক্রিটিক্যাল থিঙ্কিং করে যেভাবে সেই হিমালয়ের পাদদেশে সেই ছেলেটি তার বাবা মায়ের সমস্যা শুধু সমাধান না, পুরো পাড়া, পুরো মহল্লা, পুরো এলাকা সমস্যার সমাধান করে দিয়েছিল। এটাই স্যার হচ্ছে সোশ্যাল ইনোভেশন প্রজেক্ট। যে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুবই সহজে কিন্তু সোশ্যাল ইনোভেশন প্রজেক্ট আপনি কিন্তু চালু করতে পারেন। যে কোনো ব্যবসা প্রত্যেক জায়গায় স্যার যদি আমরা ভাবতে পারি ভাবার মতো করে, তাহলে যে কোনো জায়গায় স্যার কিন্তু আমরা ব্যবসা ক্রিয়েট করতে পারি। শুধু আমাদের সেই রকম একটা মানসিকতা লাগবে, আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে বিল্ড করতে হবে স্যার। তারপরে আমি স্যার এখানে বললাম যে আমরা যদি দেখুন না, মিল্টন, দেখুন স্যার মিল্টন, ভালো করে প্লিজ ভালো করে শুনবেন। মিল্টন বাবা তার দুই ছেলেকে একদিন এনে দিল একটা খেলনার উড়োজাহাজ। স্যার শুনবেন, খেলনার উড়োজাহাজ তার বাবা এনে দিল দুই ভাই, তাদের নাম সে যাদেরকে পৃথিবী চেনে কে রাইট ব্রাদার্স, অর্থাৎ রাইট ভ্রাতৃত্বদ্বয়। তাদের এনে দিল, তাদের বাবা কি এনে দিল একটা টয় উড়োজাহাজ, মানে একটা খেলনা। আর পাঁচটা বাচ্চার মতো তাকে একটা খেলনা দিয়েছিল। কিন্তু তারা দেখলো যে টয়টা কি সুন্দর উড়ে যাচ্ছে আমাদের ছাদের তলায়, যখন ছাদের সেই সিলিং এ গিয়ে লাগছে তখন ধপ করে নিচে পড়ছে। স্যার ভাবতে পারবেন না, ক্রিটিক্যাল থিঙ্কিং করে তার এখান থেকে তাদের মাথায় চলে এলো একটা আইডিয়া যে সত্যি তো পাখিকে দেখলো, তার বাবার সেই এই টয় উড়োজাহাজকে দেখলো, এবং সেখান থেকে তারা কিন্তু একটা সময় আবিষ্কার করছে কি, আপনারা তো সবাই জানেন এরপর ইতিহাসটা কি, তারা কিন্তু উড়োজাহাজ আবিষ্কার করছে, তারা কিন্তু এরোপ্লেন আবিষ্কার করছে। আজকে এরোপ্লেনের জনক কিন্তু আমরা সেই রাইট ব্রাদার্সকেই বলি আমরা, তাই না? তো দেখুন এই সামান্য, তার কিন্তু তখন ছোট্ট একটা ছেলেই ছিল। তো প্রত্যেকের মধ্যে স্যার ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে খুব